প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছোটরা মানুষের ছবি প্র্যাকটিস করতে পারে। সবার প্রথমে জানিয়ে রাখি, মানুষের ছবি প্র্যাকটিস করার জন্য প্রথমেই মানুষের ড্রয়িংয়ে গেলে কিন্তু হবে না। প্রথমে স্ট্রাকচার ধরার বিষয় রয়েছে। তবে ছোটদের ক্ষেত্রে তারা মানুষ আঁকতে খুব আগ্রহী হয়, বাট তারা কিন্তু এই স্ট্রাকচারও তারা খুব ভালোভাবে করতে পারে না, যে কারণে তাদেরকে যতটা সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করতে হয়। আর তাই এখানে আমি কিছু বাক্স আর কিছু সার্কেলের মাধ্যমে এখানে তাদেরকে কিছু সহজ মানুষ আঁকানোর প্র্যাকটিস করাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে যে কটি মানুষের ছবি বা স্ট্রাকচার এখানে দিয়েছি সেগুলি কিন্তু খুবই সিম্পল প্রসেসে তাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করছি আপনারা যারা অভিভাবক আছেন তারাও এই বিষয়গুলি তাদেরকে বাড়িতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। বাচ্চারা শুরুতে বেশি মাপজোক বুঝতে পারে না, যে কারণেই শুধুমাত্র আকৃতি কেমন হবে এই বিষয়টুকুই যদি তাদেরকে বোঝানো যায় তাহলে কিন্তু ফল ভালো পাওয়া যেতে পারে এবং তারাও খুব ভালোভাবে ছবিগুলিকে প্র্যাকটিস করতে পারে এবং কনফিডেন্সের সঙ্গে তারা কিন্তু কাজগুলিকে করতে পারে। শুরুটা খুব বেশি আঁকাবাঁকা লাইনে না গিয়ে চেষ্টা করতে হয় লাইনের মাধ্যমে বা কিছু রেখার মাধ্যমে বা সার্কেলের মাধ্যমে তাদেরকে ছবিগুলিকে বোঝানোর চেষ্টা করতে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটি ছবিতেই কোনো না কোনোভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কিন্তু দেখো লাইনের ব্যবহার করছি, যাতে করে ছাত্রছাত্রীরা তাদের বুঝতে সুবিধা হয় এবং খুব সহজেই তারা কাজগুলিকে কিন্তু করতে পারে। তো চলো তাহলে আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। এবার চেষ্টা করব সোজা লাইনের সঙ্গে কিছু বাঁকা লাইন ব্যবহার করে ছবিগুলিকে করার চেষ্টা করতে হবে। প্রথমে সোজা লাইন ধরে কাজগুলিকে করার এবং পরবর্তীতে যেভাবে এখানে দেখানো হচ্ছে তার সঙ্গে বাঁকা লাইন কিছুটা জুড়ে দিয়ে চেষ্টা করতে হবে ছবিগুলিকে আরও কিছুটা স্ট্রংলি প্র্যাকটিস করানোর। তো এখানে আমি সেই ধরনের কিছু এক্সাম্পল দেব, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এবং অভিভাবক যারা আপনারা রয়েছেন তারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে দেখান, তাহলে খুব শীঘ্রই তারা আয়ত্ত করতে পারবে ছবিগুলিকে কিভাবে করতে হয় বা মানুষের ছবিগুলি কিভাবে করতে হয়।